আসসালামু আলাইকুম সবাইকে। ট্রেডার সোহেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা গোল্ডের গুরুত্বপূর্ণ মার্কেট অ্যানালাইসিস করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমন একটি তথ্য শেয়ার করব যা আপনার ট্রেডিং ডিসিশন নিতে সাহায্য করতে পারে। প্রথমেই চার্টের দিকে লক্ষ্য করুন। বর্তমানে গোল্ড একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনের মধ্যে অবস্থান করছে। এই ধরনের জোনে মার্কেট সাধারণত বড় একটি মুভ দেওয়ার আগে কিছুটা কনসলিডেশন করে, তাই এখানে তাড়াহুড়ো করে ট্রেড নেওয়া ঠিক হবে না। এখন প্রশ্ন হলো, বাই করব নাকি সেল করব? যদি মার্কেট এই রেজিস্ট্যান্স জোনের উপরে একটি শক্তিশালী ক্যান্ডেল ক্লোজ করে এবং পরবর্তী ক্যান্ডেল সেই ব্রেক স্ট্রেকআউটকে কনফার্ম করে, তাহলে বায়ের সুযোগ তৈরি হতে পারে। সেক্ষেত্রে ধাপে ধাপে প্রফিট নেওয়া ভালো এবং অবশ্যই স্টপ লস ব্যবহার করবেন। অন্যদিকে যদি এই রেজিস্ট্যান্স থেকে শক্তিশালী রিজেকশন দেখা যায় এবং ব্যারিশ ক্যান্ডেল তৈরি হয়, তাহলে সেল সেটআপ বিবেচনা করা যেতে পারে। তবে শুধু একটি ক্যান্ডেল দেখে কখনো ট্রেডে প্রবেশ করবেন না। সবসময় কনফার্মেশন অপেক্ষা করুন। অনেক নতুন ট্রেডার একটি বড় ভুল করেন। তারা মার্কেট সামান্য নড়াচড়া করলেই ট্রেডে ঢুকে পড়েন। কিন্তু একজন সফল ট্রেডার সবসময় ধৈর্য ধরে সঠিক সেটআপের অপেক্ষা করেন। মনে রাখবেন, প্রতিদিন ট্রেড নেওয়া জরুরি নয়, ভালো সেটআপ পাওয়া জরুরি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল রিস্ক ম্যানেজমেন্ট। আপনার অ্যাকাউন্ট যত বড়ই হোক না কেন, একটি ট্রেডে অতিরিক্ত রিস্ক নেবেন না। ছোট রিস্ক নিয়ে ধারাবাহিকভাবে লাভ করাই একজন প্রফেশনাল ট্রেডারের পরিচয়। আজকের অ্যানালাইসিস অনুযায়ী মার্কেটের পরবর্তী মুভ সম্পূর্ণ নির্ভর করবে এই গুরুত্বপূর্ণ জোনের রিয়াকশনের উপর। তাই চার্টে চোখ রাখুন, কনফার্মেশন দেখুন, তারপর সিদ্ধান্ত নিন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতে গোল্ড আজ বাই হবে নাকি সেল হবে। আর প্রতিদিন এমন ফ্রি গোল্ড অ্যানালাইসিস